মুখ প্রবোধ করে নদীর মতো। আরে পয়লা দেয় মুখ, তারপরে দেয় নাক। হ্যাঁ সেখানে তুমি অধর ধরো, অধর চাঁদকে ধরো, অধর দেও। অধর মানে ঠোঁট। যাহা ধরা দরকার এটা যার যার পীরের কাছ থেকে রাত 3টার পরে জানিয়ে নেবেন যে কি ধরবে কইলো ঠোঁট দিয়ে। অধর চাঁদকে ধরো, অধর দিয়ে। তা আমি আমার দয়ালের কাছে যে প্রশ্নবোধক গানটা করব, আমরা যে কোনো কাজের আগেই শুরু করি বিসমিল্লাহ বইলা। আমরা যারা মুসলমান তাই করি না? শুরু করলাম আমার আল্লাহর নামে, বিসমিল্লাহি রহমানুর রাহিম, আমার প্রভুর নামে আমি শুরু করলাম। গাড়িতে উঠতে গেলেও বিসমিল্লাহ, খাইতে গেলেও বিসমিল্লাহ, ঘুমাইতে গেলেও বিসমিল্লাহ। খুব আস্তে। মাঠে আমরা কাজ করি, বীজ বপন করি, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে বীজ বপন করি। এরকম যে কোনো কাজে আমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করি। তবে কিছু কিছু কাজে বিসমিল্লাহ বলা নিষেধ আছে। সেই জায়গা থেকে দয়াল সাত্তার সরকারের কাছে আমার একটি প্রশ্নবোধক গান থাকবে। গানের প্রত্যেকটা কথায় কথাই প্রশ্ন। তা আমার দয়াল গুরু দয়া করে যা আমাকে দিবেন সেটাই আলহামদুলিল্লাহ। কারণ গুরু বাক্য এটা পদ্ম বাক্য। গুরু বাক্য কখনোই অস্বীকার করা যাবে না। গুরু দরবারে গান করতে আসছি, এখন আমি যেভাবে আদবতা নিয়ে গান করব, দরবারের শিষ্যরা কিন্তু এটা শিখবে। আমি যদি বেয়াদবি করি তাহলে ওদের মধ্যেও ওই ভাবটা আসলেও আসতে পারে। সেজেছ যে সাজ, করিবে সেই কাজ, না হলে পাবে লাজ সেই হিসাবের সময়। তো গুরু শিষ্য পালা, আমরা গুরুকে দেখা মাত্রই ভক্তি দেই। প্রশ্নবোধক গানটা ধরার আগে মৌখিক আমার এই কথাটা, পায়ের মধ্যে মাথা নোয়ানোর নাম ভক্তি না, ভক্তিতে হয় হলো মুক্তি। ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর বিয়ে করলেন, বাসর ঘরে গেলেন, নববধূ স্ত্রী ডাক দিয়া কয় আপনি কে? যার সাথে বিয়ে হলো তাকেই যদি ডাক দিয়া কয় আপনি কে, কেমনটা লাগে? কয় কেন, আমি তোমার স্বামী। কয় আপনার নাম কি? কয় আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর। কয় বিদ্যার সাগর? বলে হ্যাঁ। মানুষ আমাকে ভালোবেসে আমার নামের সাথে টাইটেল দিয়েছে বিদ্যার সাগর। কয় তাইলে আমার একটা প্রশ্নের উত্তর দেন, যেহেতু আপনি বিদ্যার সাগর। বলো। স্ত্রী ডাক দিয়ে বলেছিল আপনি আমাকে একটু ভক্তিবিদ্যা শিখান। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এগুলোতে পড়াশোনা আমরা যারা করি বা করেছি, এই স্কুল কলেজের যে বই পুস্তক, এ থেকে কখনো ভক্তিবিদ্যা পাওয়া যায় না। এই একটা প্রশ্নে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নত হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন স্ত্রীকে, আমি ভক্তিবিদ্যা আমার পড়াশোনার জীবনে আমি কোনো পুস্তকে পাই নাই। আমি নিজেই যেটা না জানি সেটা কি করে তোমাকে শিখাবো? স্ত্রী ডাক দিয়ে বলেছিল কোরআনের উপরে কোরআন রাখা যায়, কোরআনের উপরে কখনো হাদিস রাখা যায় না। আপনি দয়া করে একটু ভক্তিবিদ্যা অর্জন করে আসেন, এরপরে আমরা দুইজন মিলে সংসার জীবন যাপন করব। বর্তমান সময়ের মেয়ে হইলে হ্যাঁ একটা না, 1-2 মাস, 1-2 বছর না, একটা যুগ, 12 বছরে হয় এক যুগ। একটা যুগ গুরু দরবারে গুলামি করে, দাসত্ব করে, ভক্তিবিদ্যা অর্জন করে এরপরে বাড়ি এসে সংসার জীবনে যায়। বর্তমান সময়ের মেয়েরা হইলে হ্যাঁ 6 মাসও ভাত খাইতো না। না, যেটা সত্য কথা, যদিও আমি মেয়ে মানুষ, কিন্তু যেটা সত্য, তাই না? গুরু ভজনটা নারী পুরুষ উভয়ের জন্য।
যারা গুরু ধরেছে, যারা গুরুকে ভালোবাসে, আমি ওই সমস্ত মা বোনদেরকে সেলুট জানাই। যারা গুরু দরবারে যাওয়ার সময় স্বামীর পাঞ্জাবি ধরে টানে যায়েন না, ওদের কিন্তু না। আর ওরাই কখনোই স্বামীকে ধর্মের পথে সাহায্য করতে পারে না। এক সময় ছিলাম সন্তান, এক সময় স্ত্রী, এক সময় মা, এক সময় শাশুড়ি, এক সময় দাদি, এক সময় নানি। সহধর্মিণী হওয়া যাবে যদি স্বামীকে ধর্মের পথে অগ্রসর করা যায়। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী ছিলেন সহধর্মিণী। এক যুগ অপেক্ষা করেছেন তার স্বামীর জন্য, প্রয়োজনে আর একটা যুগ অপেক্ষা করত, এরপরেও যেন আমার স্বামী ভক্তিবিদ্যা অর্জন করে আসে। এই ছিল তার কথা। তো আমি আমার দয়াল গুরুর কাছে একটু জানবো। আমরা গুরুর দরবারে আসি, গুরুকে দেখা মাত্র ভক্তি দেই। গুরু দরবারের বাইরে আছে, দেখা মাত্র মাথাটা নোয়া ভক্তি দেই। দয়ালের দুইটা পায়ে এই মস্তকটা নত করে দয়ালের চরণের ধুলি মাখলাম, এর নামই ভক্তি না। আপনি একটু জানাবেন কিভাবে ভক্তি দিতে হয়, যে ভক্তিতে ভক্তের হয় মুক্তি। এই কথাটা একটু বলবেন। আর মৌখিকভাবে আরেকটা কথা বলি, বর্তমান ফেসবুক চালাইলে অনেক কিছু দেখা যায়। আজিজুল পিসাবরা বাড়ি ওরস করতেছে, মোষ নিয়া যায়, হেডা মনে করেন যে ভিডিও কইরা ছাড়তাছে, দেখো আমি কত বড় পিসা বইছি, আমার দরবারে ভক্তরা মোষ আনতেছে। গরু নিয়ে আসে, খাসি নিয়ে আসে, ছোট ছোট মুরগি আনলে কিন্তু ওইটা আর ভিডিও করে না। গরুর গলায় মালা দিয়া, খাসির গলায় মালা দিয়া, মানে এত কি আর কমু, মানে নিজেরই শরম করে এখন। আর যে ভক্তে দিতে পারে না, ও দয়ালের কাছেই বিতে পারে না। যে দিতে পারে ফুলের মালা বরণ করে ব্যান্ড পাটি বাজাইয়া ফুল ছিটাইয়া ওরে ঘরে নিয়ে যাইতেছে, মনে হয় কত বড় পিসাব নিতেছে। আমার দয়াল গুরুর কাছে আমার একটু জানার জন্য একটা কথা বলি। এই যে আমরা গুরুর দরবারে বিভিন্ন প্রকারের পশু নিয়ে যাই, বিভিন্ন প্রকারের পশু নেওয়ার দলিল আজকে আপনি দিবেন। গরু, মহিষ, খাসি বা যে যাই দেই, এই যে গুরু দরবারে নিয়ে যাই, এর দলিল কি? এই কথাটা মৌখিকভাবে আমার গুরুজির কাছে আমি রেখে গেলাম। আর গানের মধ্যে আসব কোন কোন কাজে বিসমিল্লা নিষেধ, বিসমিল্লা পুরুষ নাকি বিসমিল্লা নারী। গানটা লিখেছেন আমাদের মহারাজ আবুল সরকার। তাগো গুডাউনেরই জিনিস তাগরেই দেই নাকি। কোন কাজে বিসমিল্লা নিষেধ, কেন নিষেধ কওয়া মায়। কোন কাজে বিসমিল্লা নিষেধ, কেন নিষেধ কওয়া মায়। বিসমিল্লার বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময় দয়াময়। বিসমিল্লার বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময়। বিসমিল্লার যে বেসন আছে, জানতে চাই দয়ালের কাছে। বিসমিল্লার যে বেসন আছে, জানতে চাই দয়ালের কাছে।
কয়টা বিছন কোন বাগাছে, কোন বিছনে কোন ফল হয়। ওরে বিসমিল্লাহর কেন 10টি খণ্ড, ঘটাইয়াছে আজব কাণ্ড। বিসমিল্লাহর কেন 10টি খণ্ড, ঘটাইয়াছে আজব কাণ্ড। বিসমিল্লাহর হয় কোন ভাণ্ড, যে ভাণ্ড বরকতময়। বিসমিল্লাহর হয় কোন ভাণ্ড, যে ভাণ্ড বরকতময়। গানের কথাগুলো বোঝা যায়, বোঝা যায়? আরেকটু কমবে, আরো কম বাজাও। এরা যেভাবে শুনে খুশি ওটাই তোমাদের কাজ, ঠিক আছে? যেহেতু আমরা অর্থের বিনিময়ে গান করি, অর্থটা হালাল করে না নিলে মালিকের কাছে জবাব দেওয়া যাবে না। এত বাজানোর ঠেকা নাই, খুব আস্তে বাজাও। হ্যাঁ, বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময়। কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, দয়ালের কাছে জানতে ইচ্ছা হয়। বিসমিল্লাহর যে বেসন আছে, জানতে চাই দয়ালের কাছে কোন বেসনে কি ফল ফলে। বিসমিল্লাহর কেন 10 খণ্ড, ঘটাইয়াছে আজব কাণ্ড। বিসমিল্লাতে রয় কোন ভাণ্ড, মানে বিসমিল্লাহ কোন ভাণ্ডে, যে ভাণ্ড খুব বরকতময়। বাবা, গান করি 20 বছর ধরে। তা আমি যখন ছোট ছিলাম দেখতাম, যদি কারো একটু পেটে ব্যথা হতো, কোনো ময় মুরব্বির কাছে নিয়ে 1 গিলাস পানি ধরিয়ে দিলে, বিসমিল্লাহ কইয়া ফু দিলে পেটের ব্যথা ভালো হয়ে যাইত। তাই যাইতো না বাবা? খুব আস্তে। বিসমিল্লাহর মধ্যে এত বরকত, এত রহমত। বর্তমানে একটা ফু তো দূরের কথা, 1000টা ফু দিলেও পেটের ব্যথা সারে না, আরো চেতে। কেন, কি বিষয়, আমি দয়ালের কাছ থেকে একটু জেনে নেব। তাহলে কি বরকত কমে গেল, নাকি আমার সমস্যার কারণে বরকত পাচ্ছি না? কেন? এটা হলো প্রথম পয়ারের প্রশ্ন। বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আমার আল্লাহ পরে কোন কামে। বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আমার আল্লাহ পরে কোন কামে। স্রষ্টা হইয়া ধরা ধামে, কার কাছে সাহায্য চায়। স্রষ্টা হইয়া ধরা ধামে, কার কাছে সাহায্য চায়। স্রষ্টা হইয়া ধরা ধামে, কার কাছে সাহায্য চায়। বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আমার আল্লাহ পরে কোন কামে। স্রষ্টা হয়ে ধরা ধামে, কার কাছে সাহায্য চায়। হইয়া ধরা ধামে, কার কাছে সাহায্য চায়। স্রষ্টা হইয়া ধরা ধামে, কার কাছে সাহায্য চায়। এই বিসমিল্লাহ পুরুষ কি বা নারী, পুরুষ কি নারী।
বিসমিল্লাহ হয় আল্লাহর নামে। আল্লাহ পরে কোন কামে? স্রষ্টা হইয়া এই ধরাধামে আল্লাহ কার কাছে সাহায্য চায়? প্রশ্ন বোঝা যায় বাবারা? আল্লাহ তো স্বয়ং প্রভু, তার তো কোনো কিছুর অভাব নাই। আমাদের অভাব আছে, আমরা তার বান্দা। এই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিসমিল্লাহ পাঠ করি। আমার আল্লাহ বিসমিল্লাহ কেন পাঠ করে? তিনি স্বয়ং স্রষ্টা হয়ে কার কাছে সাহায্য চায়? বিসমিল্লাহ পুরুষ কিবা নারী, বলো কথা সত্য করি। না বুঝে বিসমিল্লাহ পড়ি, কত মানুষের হচ্ছে আয়ু ক্ষয়। আল্লাহ আমাদেরকে নির্ধারিত একটা হায়াত দিয়েছেন, কথা সত্য। কিন্তু আমাদের কাজকর্মের জন্য অনেক সময় আমাকে হায়াত কাটা যায়। খুব আসতে যায় না বাবা? আয়ু থাকতেও জমে ধরে। এই জন্য আমি আমার দয়াল গুরুর কাছ থেকে জানবো, কারণ গুরু ব্যতীত ইহা আমাকে কেউ জানাতে পারবে না। কিভাবে বিসমিল্লাহ পড়লে আমার আয়ু কাটা যাবে না, আয়ু ক্ষয় হবে না, আর কিভাবে বিসমিল্লাহ পড়লে আয়ু কাটা যাবে, আয়ু ক্ষয় হয়ে যাবে, বিষয়টা কি একটু জানবো। নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কি কারণে বলেন আল্লাহ? নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কি কারণে বলেন আল্লাহ? বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কোন কারণে বলে আল্লাহ? দয়াল রে নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কোন কারণে বলে আল্লাহ? বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। কি বরকত বিসমিল্লাহর লেনজে, জানতে আইলাম গুরুর কুঞ্জে কোন বিসমিল্লাহ, বিসমিল্লাহর লেনজে। জানতে আইলাম গুরুর কুঞ্জে আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝি আই ফাল ফালায়। আবুল সরকার মানিকগঞ্জে মহারাজ আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝি আই ফাল ফালায়। নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কি কারণে বলেন আল্লাহ? বিসমিল্লাহর ফল পাইছে শুধু মোল্লা, পাইল না কোন সম্প্রদায়? মোল্লারা বিসমিল্লাহর ফল পাইছে, এক সম্প্রদায় পায় নাই। এটা কোন সম্প্রদায় পায় নাই? কি বরকত বিসমিল্লাহর লেনজে, জানতে আসলাম গুরুর কুঞ্জে, মহারাজ আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝিয়াই ফাল ফালায়। কথাগুলো গুরুর চরণে রাখলাম, গুরুর যা ভালো লাগে তাই দিলেই আলহামদুলিল্লাহ। কে? কারণ আমার তো কোনো দাসত্ব নাই যে আমি জোর করব, আমাকে এটা কেন দিলেন না? হ্যাঁ, যদি আমার গোলামি থাকতো, দাসত্ব থাকতো, তাহলে আমার দাবি থাকতো। আমার গুরু দয়াবান, গুরুর দয়ার নাইকো অভাব, দয়া করাটাই দয়াল গুরুর হয় স্বভাব।
এই জন্য দয়া করে নিজ গুণে আমাকে যা দিবেন, কারণ আমার কোনটা অভাব এটা আমার গুরুর চাইতে ভালো জগতে আর কেউ জানে না। জানে খুব আস্তে, আমি যেটা জানি এটাও আমার গুরু জানে, আমি যেটা না জানি এটাও আমার গুরু জানে। এই জন্য যেভাবে সুন্দর হয় আমার গুরুজি সেইভাবেই আয়োজনটা করবেন। বিসমিল্লার বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময়। বিসমিল্লার বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময়। অনেকেই ভাবতেছেন প্রশ্নটা অনেক বেশি হইল। আপনাদের এলাকায় লাউ আছে না বাবারা? আবার অনেকে আমরা কদু কিন্তু কই। লাউ যত মোটাই হোক ধারালো একটা বটির সামনে আস্তে করে নামাই দিবেন, দেখবেন ওই লাউ এর ভরেই লাউ কাটবে, কষ্ট করে আর ভর দিয়া কাটতে হইব না। তো প্রশ্ন একটু অলংকার দিয়ে সাজিয়ে গুছিয়ে বলতে গেলে একটু সময় লাগে, আর প্রশ্ন না বুঝলে কখনো উত্তরটাও বোঝা যায় না। তা আমি প্রশ্ন পর্ব আমার দয়ালের চরণে রাখলাম। আর আরেকটা কথা কি, সবার কাছে সব প্রশ্ন করাও যায় না, সব গায়কের সাথে সব ধরনের আলোচনা করা যায় না। যেখানে যা সেখানেই তা, রসিকের ভঙ্গিতেই যাইছে না, সরলমতি ঊর্ধ্বগতি বরণ থাকে তার কাঞ্চা সোনা। আজকে তেমন একজন গায়ক আমি পেয়েছি গুরু রূপে। তা আমি ছোট্ট করে আরেকটি গান করে বসে যাব, এরপরে যেভাবে প্রশ্নের জবাব আমার গুরুজি করবেন, আবার নতুন করে কিছু চাওয়া পাওয়া দয়ালের কাছে দ্বিতীয় আসরে থাকবে। আল্লাহর অলির দরবার, আল্লাহর অলিরা কখনো মরে না, এটা আমি নিজেও বিশ্বাস করি, তার অসংখ্য প্রমাণও আসছেন। দেখেন সাধক চান মিয়া বয়াতি, যার একটি গান খুব পরিচিত, আপনারাও জানেন, তুমি ডাক দিয়াও বলার প্রাণে চাইও রে ও রাধার বন্ধুরে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে চাইও রে। এই সাধক চান মিয়া বয়াতি, তার যিনি গুরু, তার গুরুর নাম হলো ময়দরকারী। এই সাধক চান মিয়া বয়াতি মারা যাওয়ার ৩-৪ দিন আগে থেকে খুব আসতে সবার কাছে ডেকে ডেকে বলে, আমি বাহ্যিক জগৎ ছেড়ে আমার পরম বন্ধুর বাসরে চলে যাব। কবে যাবে দিনটা বলে, কয়টার সময় যাবে সেই টাইমটাও বলে। তো মানুষে তাকে পাগল কয়। আমি খাওয়া দাওয়া শেষ করে এখানে বসছিলাম, আমার জলিল চিস্তি বাবাজান, তার যিনি গুরু ইসরাফিল পাগল, একটু আলোচনা করলেন, আমাকে মা বলে ডাকে। আর ইসরাফিল পাগল তিনিও আমাকে অনেক ভালোবাসতেন। তিনি বলে গেছেন আমি কবে যাব, দিন সময় বলে আল্লাহর ওলিরা যেতে পারে, এই ক্ষমতা অন্য কারো নাই।
তো চান মিয়া বয়াতি সবাইকে বলে, সবাই পাগল পাগল বলে ধিক্কার দেয়। চান মিয়া বয়াতি ডাক দিয়ে বলেছিল, পাগল বলো আর যাই বলো, সময় মতো যেও। তো একই দিনে একই সময়ে মানুষটা মারা গেছে। মারা যাওয়ার আগে ওনার ছেলেদের কাছে উনি বলে গেছে, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার ইমাম হয়ে যে নামাজ পড়াবে সে আমার মুর্শিদ কেবলা। প্রত্যেকটা শিষ্য ভক্তদের এই ইচ্ছাটা কিন্তু থাকে বাবা, আমার মুর্শিদ যেন আমার জানাজার ইমাম হয়ে আমার নামাজটা পড়ায়, জানাজার নামাজ। তা আমার মুর্শিদ যদি আসতে দেরিও করে, তোমরা কিন্তু আমাকে কবরে রেখো না। তাতে যদি 2-4 দিন পারও হয়ে যায় সমস্যা নাই, আমার গুরু না আসা পর্যন্ত আমার দেহটা কবরস্থ কইরো না বাবারা। ছেলেদের কাছে ওসিয়ত করে গেছে, মারা গেছে। সারা দিন পার হয়ে গেল, আর তার দয়াল আসে না। ওনার ছেলেদেরকে গ্রামবাসীরা ডেকে ডেকে বলে, তোমার আব্বাকে কবরস্থ করার ব্যবস্থা করতে হবে না, দাফন কাফন করতে হবে না, আমাদেরকে তো বলো না। ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্বা ওসিয়ত করে গেছে, তার ওসিয়তটা আমরা মানব, আমরা অপেক্ষা করব। রাত পার হয়ে গেল, দ্বিতীয় দিন সারা দিন চলে গেল, রাত চলে গেল, আবার তৃতীয় দিন সারা দিন প্রায় চলে যায়। আসরের সময় হঠাৎ করে ময়দরকারী তিনি চান মিয়া বয়াতির বাড়িতে প্রবেশ করেছেন। ছেলেরা নতুন একটা মুখ দেখে প্রশ্ন করে, কে আপনি? ডাক দিয়ে বলেছিল, দাদু ভাইয়েরা, আমি তোমাদের দাদা হুজুর কেবলা, আমার ভক্ত চান মিয়া চলে গেল। 3টা দিন আপনি কেন আসলেন না? 3টা দিন পার হয়ে গেল, আপনার জন্য আব্বাকে এইভাবে আমরা রেখে দিয়েছি। কত মানুষে গীবত করে, নিন্দা করে, কলঙ্ক দেয়। ডাক দিয়ে বলে, আমি কেন আসলাম না, কোথায় ছিলাম, কিভাবে ছিলাম তোমরা বুঝবা পরে, আগে আমার চান মিয়ার একটা গতি করি। নিজে জানাজার ইমাম হয়ে নামাজ পড়িয়ে তার মতো করে সে আবার চলে গেছে। এখন ছেলেরা 40 করবে দাওয়াত দেওয়ার জন্য দাদা হুজুর কেবলা তার বাড়ির দিকে রওনা হয়েছে। ওনার বাড়িটা ছিল আবার ময়মনসিংহ শেরপুরের ওই দিকে। তো সেই দিকে খোঁজ করতে করতে ময়দরকারী তার বাড়িতে প্রবেশ করেছেন। সবাইকে ডাক দিয়ে বলে, দাদা যান কোথায়? আমরা দাদা জানের সাথে একটু দেখা করতে আসছি, একটু দেখা করায় দেন। সবাই ডাক দিয়ে বলে, কার সঙ্গে দেখা করতে আসছেন, নাম কি? বলে ময়দরকারী। সবাই ডাক দিয়ে বলে, আপনারা কি জানেন না তিনি তো 3 বছর আগে ওফাত গ্রহণ করেছেন। 3 বছর আগে ওফাত গ্রহণ করলেন কিভাবে? আমার আব্বার জানাজার নামাজ ইমাম হয়ে যিনি পড়াইলেন সেই দিন, আর এত কম সময়ের মধ্যে আমরা চলে আসছি দাওয়াত দিতে, আর আপনারা বললেন 3 বছর ধরে নাই। আসলেই ঘটনা সবার কাছে শুনে দেখে সত্য। ছেলে দুইটা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেছিল, আসলেই আল্লাহর ওলিদের খেলা, এটা কখনোই বোঝা যাবে না। আল্লাহর ওলি গুরু গোসাই এরা যা চায় মালিক তাকে তা দেয়, আর ভক্তের বাসনাও কিন্তু পূর্ণ করে।
3 দিন পরে আসতে, এরপরেও ভক্তের বাসনা পূর্ণ করেছেন জানাজার ইমাম হয়ে নামাজ পড়ে। বাড়িতে গান করতে আসছি কিন্তু মনটা ভালো না। আমি 2 বার গানে আসছি, 2 বারই পাগল বসা ছিল। পাগলকে ভক্তি দিয়ে পাগলের কাছ থেকে দোয়া নিয়ে এরপরে স্টেজে এসে গান করেছি। এবার আসছি কিন্তু পাগলকে সশরীরে পাইলাম না। তার রহমতের হাতটাও মাথার উপরে পড়ল না। এই জায়গাটা পূর্ণ হয় না বাবা। গুরুর জায়গা পৃথিবীর দ্বিতীয় কাউকে দেওয়া যায় না। মা যদি মরে যায়, গর্ভে একটা ছেলে থাকলে ওকে মা বাবা বাবা বলে ডাকা যায়, একটা মেয়ে থাকলে ওকে মা মা বলে ডাকা যায়। দয়াল গুরু যদি কারো একবার চর্ম চোখের আড়ালে চলে যায়, পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নাই যাকে ডাক দিয়ে বলা যায় তোকে আমার দয়ালের মতো দেখা যায়। এমন একটা মানুষ জগতে পাওয়া যায় না যাকে দয়ালের জায়গাটা দেওয়া যায়, কাউকে দেওয়া যায় না। আমিও 3.5 বছর ধরে আমার বন্ধুকে হারিয়ে ফেলেছি। এটা যে কত বড় যন্ত্রণা আমি নিজে জানি। এরপরেও দয়ালকে সুরে সুরে ডেকে বলি, বন্ধুরে তুমি ছাড়া তো আমার পারের কর্ণধার কেউই নাই। আমি সুরে সুরে আমার দয়াল গুরুর চরণে প্রার্থনা স্বরূপ আর একটি গান করে বসে যাই। তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার ইসরাফিল পাগল। তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার কেরামত শাহ। দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি, তুই যে আমার পারের কান্ডারি, আমার দয়াল রে মুর্শিদ রে তুই যে ভক্তের পারের কান্ডারি। ইসরাফিল পাগল ওরে আমি চাই না ঘরার বাড়ি, কেরামত শাহ চাই না টাকা, চাই না পয়সা, চাই না ঘরার বাড়ি, প্রেমের আগুন বুকে নিয়া আরে ও ইসরাফিল পাগল। প্রেমের আগুন বুকে লইয়া আরে ও ইসরাফিল পাগল। দেশে দেশে ঘুরি রে দরদি, দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি, তুই যে আমার পারের কান্ডারি,
আমার কেরামত শাহ বন্ধু শাহ আফাজউদ্দিন শাহ তুই যে আমার পারের কান্ডারি সকলেরই সকল আছে রে ইসরাফিল পাগল আমি তোর ভরসাই করি আফাজউদ্দিন শাহ সকলেরই সকল আছে জলিল চিস্তি বাবা জান তোর ভরসাই করি প্রেমের আগুন বুকে নিয়া আরে ও কেরামত শাহ তোমার প্রেমের আগুন বুকে নিয়া আরে ও বন্ধু শাহ জ্বলে পুরে মরি রে দরদি দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি ইসরাফিল পাগল দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি তোমার নামের তরি অসময়ে ভাসাইল পরশালী দেওয়া তোমার নামের তরি তোমার পাক নামের কলঙ্ক হবে আরে ও কেরামত শাহ পাক নামের কলঙ্ক হবে ইসরাফিল পাগল যদি আমি ডুবে মরি আমার মুর্শিদ রে দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার কেরামত শাহ তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার ইসরাফিল পাগল আমার বন্ধু শাহ আফাজউদ্দিন শাহ
আমার কেরামত শাহ, আমার ইসরাফিল পাগল, জলিল চিস্তি, অসীম বাবা, দয়াল রে তুই যে আমার পারে কান্ডারি। ধন্যবাদ। দরবারের পক্ষ হতে অতিবয় চমৎকার দুটি ধারা আমাদের মাঝে বন্টন করে দিলেন গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় আমি অদম ছাত্র সরকার, শিষ্যের ভূমিকায় জনাবা বাউল মৌসুমী। সর্বপ্রথম শিষ্যের ভূমিকা নিয়ে একটি গান রাখলেন, সাথে কয়েকটি প্রশ্ন, তার ভিতরে অগণিত প্রশ্ন। হ্যাঁ প্রায় ৬-৭টা প্রশ্ন। তার প্রথম প্রশ্ন হল ভক্তি কিভাবে দিতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার স্ত্রী বলল যে তুমি ভক্তিবিদ্যা শিখে আসো গে। হ্যাঁ 12 বছর অপেক্ষা করলো। আর একটা কথা টাচ দিছে যে কোরআনের পর হাদিস রাখা যায় কিনা, হ্যাঁ না হাদিসের উপরে কোরআন রাখা যায়। হারে এটা হলো স্ত্রী যদি কোরআনের হাফেজ থাকে আর স্বামী যদি কোরআন না পড়ে তাহলে কোরআনের পর হাদিস রাখা যায় না। অসুবিধা কি আছে? এটা উল্টাই নইব। কি রে রবিউল, এটা উল্টাই নইব, অসুবিধা কি আছে? সাধকের একটা গান আছে, উভুত করা নদী দেখলাম ভাই মাঝখানে তার তলি। হ্যাঁ আচ্ছা বিষয়টা এইভাবে, হ্যাঁ কিন্তু বর্তমান যা আছে এটা কিন্তু উল্টে। এই উপুত করে নদী দেখলাম ভাই, তাইলে দেখেন কোরআন এটা। আর স্বামী যদি চোর হয় মেয়া লোকের চুরি করে লাগে না, এমাই শুননি। হ্যাঁ স্বামী পিসা বইলে স্ত্রীর পিরগিরি করা লাগে না, সে এমনি গুরুমা। হ্যাঁ তাই তো এখন স্ত্রী যদি কোরআনের হাফেজ হয় আর স্বামী যদি কোরআনের হাফেজ না হয় তাহলে স্ত্রী আর স্বামী তো অর্ধাঙ্গিনী নাকি বাবা? অর্ধাঙ্গিনী না? স্বামীর গুণে হইলে স্ত্রী গুণান্বিত। স্বামী যদি মাতব্বর হয় মেয়া লোকের বিচারে দেওয়ার লাগে না, এমনি মাতবাননি। হ্যাঁ স্বামী যদি মেম্বার হয় মেয়া লোকের ইলেকশনে দাঁড়াইতে হয় না, এমনি মেম্বার নেই। এমনি বাবা তাহলে স্বামীর গুণে হলে স্ত্রী গুণান্বিত। সেখানে স্বামী যদি ভজন করতে হয়, স্ত্রীর জান্নাত কোথায়? স্বামীর পায়ের নিচে। এতে সে কোরআনের হাফিজ হোক আর যাই কিছুর হাফেজ হোক, বাপে যেহেতু হাতে তুলে দিছে যে আজ এতদিন আমি মানিজ্য দিয়ে রাখছিলাম, আজকে তোমার হাতে আমি অর্পণ করে দিলাম। হ্যাঁ ছয়টা দিলাম বাবা সবই তুমি। এখন ভক্তি কিভাবে দিতে হয়, এখন আপনি এনে বসেন, আমি ভক্তিটা দিয়ে দেখাই দিই যে ভক্তি আমার দিতে হয়। এটা হলো প্র্যাকটিক্যালের ব্যাপার। কি রে বাবা, হ্যাঁ এটা প্র্যাকটিক্যালের ব্যাপার। তবে সাধককে যতটুক দেখি, ধরো দে বিহালাটা এমনি করে না বাবা। হ্যাঁ করে করে পয়লা যায় কি, পয়লা কি যায়? মুখ উপত করা নদীর মতো। আরে পয়লা যায় মুখ, তারপরে দেয় নাক। হ্যাঁ তাই তো। সেখানে তুমি অধর ধরো, অধর চাঁদকে ধরো, অধর দেও। অধর মানে ঠোঁট। যাহা ধরা দরকার এটা যার পীরের কাছ থেকে রাত 3টের পরে জানিয়ে নেবেন যে কি ধরবে করলো ঠোঁট দিয়ে। অধর চাঁদকে ধরো, অধর দিয়ে গেল আপনার ভক্তি। গরু বাছুর
মোষ খাসি এগুলি দরবারে নিয়ে যাওয়া যাইব, এর দলিল কি? আচ্ছা জলিল পিসাব যে পিসাব, এর কোনো দলিলের প্রয়োজন আছে? বাবা কোন এত দলিলের দরকার আছে? নাই নাই গুরুর দরবারে ভক্ত যেমন হজে গেলে হাদিস শরীফ বুখারী শরীফের প্রথম খণ্ড 17 নম্বর পৃষ্ঠার ভিতরে আমি দেখছি যে হজে যাইয়া ওই ব্যক্তি এহরাম না বানলেও চলবো, বা হজে গেলে চুল কাটতে না, আস্তে ছোট হজে গেলে মাথা নাইরে গরু লাগে না, হ্যাঁ নাইরে করতে হয় না বাবা? হ্যাঁ নাই রে কত আচ্ছা তাতে যদি না রাজি থাকে তাহলে চুলের মাথা কাটে দাও, তাই না বাবা? তাতেও যদি সে রাজি না থাকে তাহলে একটা দুম্বে কোরবানি করে দাও। আরে তাহলে হজ ভক্তের হইলো, হজ হইলো গুরুর দরবারে না কোনটা? ভক্তের হজ হইলো বৎসরে একদিন গুরুর দরবারে, সেখানে ভক্ত নিজে কুরবানি হয়েছে তার বহির প্রকাশ হইল গরু মহিষ জবাহ করা, বাবা নিজে ইস্তাফিল সার কাছে কুরবানি হয়েছে, বিক্রি হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে, কিন্তু তার বহির প্রকাশ হইল তুমি যাই কিছু পারো গুরুর দরবারে নিয়ে আসো, নিয়ে আসো, গরু পারো, মহিষ পারো, ছাগল পালো, যাই কিছু পালো সেটা গুরুর দরবারে কুরবানি দিয়ে দাও। নিজের কুরবানির বহির প্রকাশ হলো গরু বাছুর এবং খাসি মোষ মুরগি যাই কিছু বলেন। তাহলে হজে যায় যদি কুরবানি দেওয়া হয় সেখান থেকে এই জিনিসটা আস্তে 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 তরিকতে কিতাবের আসলে বলছে গুরুর দরবারে একটা গরু মহিষ দেওয়াও সেটা একটা কুরবানি দেওয়া হয়। গেল আপনার কুরবানি। কোন কাজে বিসমিল্লাহ নিষেধ? আচ্ছা বিসমিল্লাহ পড়তে বিসমিল্লাহ পড়ে না বাবা? বিসমিল্লাহ পড়বে গেলে কেউ বিসমিল্লাহ পড়ে? হ্যাঁ হ্যাঁ আরে আপনি বিসমিল্লাহ পড়বেন, আল্লাহ সর্বশক্তিমান, এনে বিসমিল্লাহ লেখা আছে না? হ্যাঁ আচ্ছা বিসমিল্লাহ যে ব্যক্তি পাঠ করে উনি কি বিসমিল্লাহ পাঠ করে সর্বপ্রথম পরে? আমার কথাটা কি বুঝাইতে পারছি? বিসমিল্লাতে পরে, এই বিসমিল্লার আগে কি বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে নাকি আগে? না না তাহলে বিসমিল্লাহ পড়তে বিসমিল্লাহ লাগে না লাগে না। হারাম কাজে আউযুবিল্লাহ তো এটা শয়তান খেতানের, ওটা আলাদা। আউযুবিল্লাহি মিনাশ শয়তানুর রাজিম এর আগে পরে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শয়তানুর রাজি রাজিম, কিন্তু বিসমিল্লাহ পাঠ করতে বিসমিল্লাহ লাগে না। না। আব্বারে ডাক দিবে রেলে আবার বাদান কই নুন না কোনে কি? না ওটা আব্বা আব্বাই, আব্বাই আর বাদান বাদানি না কি বাদান? আচ্ছা হারাম, হারাম কোনো কাজে যারা হারাম কাজ করে এই হারাম কাজের আগে কোনো বিসমিল্লাহ পাঠ করতে হয় না। করে করে না। মাকরু যেটা নেকিও নাই নেকি হইব, এই পাপও নাই, এই মাকরু কাজে কোনো বিসমিল্লাহ পাঠ করে না। এরকম অনেক দেহান যাইব, অসুবিধা নাই। আর বর্তমান এমন এক কাজ আছে হে কামে গেলি তো আগে ভাঙ্গে জুড়ে হেলাই দেবো বিসমিল্লাহ পরে কোন সময় হ্যাঁ তাই তো গেল আপনার হে কথা। কোন কাজে বিসমিল্লাহ নিষেধ? বিসমিল্লাহর 10 খণ্ড হইল কে? আল্লাহ করছে 10 খণ্ড হইছে। দাও দুই খাতারে দাও, তুমি কোন ফাইল চাই দাও ওইটা দাও। বিসমিল্লাহর বীজ হতে আপে সাই পাক যাতে এই মাকলুকাত গড়েছে, যাতে হয় সৃষ্টির গোড়া আধার আলো জ্বেলেছে। বিসমিল্লাহর বীজ হতে বিসমিল্লাহ বিভক্ত করে 10 অংশে 10 বস্তু করে। প্রথম খণ্ডে আহাত নিয়াকার আল্লাহ গুরুকে প্রকাশ করেছে। তাহলে প্রথম খণ্ডে আহাত প্রকাশ পাইল কে? গুরু। নূর শ্যামলা, নূর সেতারা, নূর হুনারু, নূর শ্যামলা করলো শুরু। নূর পদ্ম হয় বিশ্বগুরু, যারে মানুষ আল্লাহ কয়। হ্যাঁ তাই বলছে প্রথম খণ্ডে আহাত
গুরুকে প্রকাশ করেছে। আত হলো নিয়াকার, দ্বিতীয়তে আদম সুফি, তৃতীয়তে হাওয়া বিবি, কাপ কাউসিন দেখ চৌটাই ভাবি, পঞ্চমে মাসুক বানাইছে। বিসমিল্লার বীজ হতে আপেশাই পাক যাতে এই মাকলুকাত গড়েছে। ষষ্ঠম খণ্ডে বাবা হলো, সপ্তমে তোমায় বানাইলো, অষ্টমেতে ভেস্ত দুজক, নবমে আসমান জমিন হয়েছে। বিসমিল্লার বীজ হতে আপেশাই পাক যাতে এই মাকলুকাত গড়েছে। সাত খণ্ড দুজকের বীজে 19 জন ফেরেস্তা আছে, বেহতে ব্রহ্মাণ্ড হইছে, প্রেম কি যেজন বুঝেছে। বিসমিল্লার বীজ হতে আপেশাই পাক যাতে এই মাকলুকাত করেছে। খোদার হুকুম করে হেল্লা, মুকরুম হইল নান্নাতুল্লাহ, আটকা ছিল মিম কন্ডিলে 12 কারের আগেতে। 64টা কারের ভিতরে 12 কারের আগে আটকা ছিল মিম কন্ডিতে 12 কারের আগেতে। আহাত সিনে যেজন ছিল সৃষ্টির চষ্টা লুকাইল, গোপনে তা জানতে হইল দেওয়ান হায়দার কয় গুরুর কাছে। হ্যাঁ বিসমিল্লার বীজ হতে আপেশাই পাক যাতে এই মাকলুকাত গড়েছে। এই হলো 10 খণ্ড। আর মানব দেহে আছে বিসমিল্লাটা 3 পাটে। মানব দেহে আছে বিসমিল্লাটা 3 পাটে। হাতে আছে 6, হাতে আছে 6। হাত দিয়ে কাউকে থাপ্পড় দেওয়া যাবে না, হাত দিয়ে মানুষ মারা যাবে না, হাত দিয়ে কারো ধন চুরি করা যাবে না, হাত দিয়ে কোনো খারাপ বস্তু ধরা যাবে না। এমনি করে 6টা জিনিস আছে হাতে। মুখে আছে 6। মুখ দিয়ে 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না, মুখের কথায় কেউ যদি মনে আঘাত না পায়। মুখ দিয়ে চকুল ঘুরি করা যাবে না, মুখ দিয়ে এর কথা ওর কাছে লাগান যাইব না, মুখ দিয়ে খারাপ হারাম জিনিস খাওয়া যাবে না। এইভাবে আছে 6টা জিনিস। আর লিঙ্গে আছে 7, এই 19। এই 19টা যিনি বর্জন করলো সে নিজে একজন বিসমিল্লাতে প্রতিষ্ঠিত হইল। এই 19টা জিনিস সাম্য মৈথন, ব্যভিচারী মৈথন আছে না বাদান, পোলাপান এগুলি করে না। করে করে এরকম 7টা জিনিস করা যাবে না। এই 19টা জিনিস যে বর্জন করবে তার কাছে 19টে ভালো জিনিস, আল্লাহর রহমত আসবে, দয়াল নবীর রহমত আসবে, পীর মুর্শিদের রহমত আসবে। এমনি করে 19টে জিনিস আসবে, সে একজন নিজে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত হবে। আগে একটা গান শুনে এই গানের ভিতরে আপনার প্রশ্নের মীমাংসা আইসা যাইব। ছোট ছোট বাজান লামাউতে গন্ধ যাতে বাজান বিসমিল্লাহর বিষ পয়দা হয়। এইটা দিল্লি হতে দিল্লির পথে, এটা নাসিকাতে আসে যায় মন রে। ঝিল্লি হতে দিল্লির পথে, এইটা নাসিকাতে আসে যায় লামাউতে গন্ধ যাতে বিসমিল্লাহর বিষ পয়দা হয়। লামাউতে গন্ধ যাতে বিসমিল্লাহর বিষ পয়দা হয়। লামাউতে গন্ধ যাতে বিসমিল্লাহর বিষ পয়দা হয়। দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় মন রে। দিল্লি হতে দিল্লির পথে ওইটা নাসিকাতে আসে যায়। লামাউতে গন্ধ যাতে বিসমিল্লাহর বিষ পয়দা হয়। লামাউতে গন্ধ যাতে বিসমিল্লাহর বিষ পয়দা হয়। দিল্লি হতে নাসিকাতে আসে যায় আমার ভক্ত রে। দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। আরে বাজান আহাত হতে দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি। সেই নূরে মি শিয়া বাজান বিসমিল্লাহ বাতুনে রয়। সেই নূরে মিশে আমন রে বিসমিল্লাহ বাতুনে রয়। সেই নূরে মিশে ওরে বিসমিল্লাহ
তুনের আহাত হতে দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি। সেই নূরে আমি শিয়ারে মন বিসমিল্লাহ বা তনে রয়। সেই নূরে মিশে আমন রে বিসমিল্লাহ বা তুনের সেই নূরে মিশে আমন রে বিসমিল্লাহ বা তুনের আর প্রথমে 5 খণ্ড হলো পাঞ্জাতনের জানরূপ ছিল। প্রথমে 5 খণ্ড হলো পাঞ্জাতনের জানরূপ ছিল বান্ড রূপে 4 খণ্ড বিষ পায়া গেছে ফাতেমা। ভাণ্ড গুণে বিসমিল্লাহ কোন বান্ডে রাখছিল? আহাত হতে দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি। সেই নূরে মিশিয়ার এমন বিসমিল্লাহ বাতনের হয়। প্রথমে 5 খণ্ড হলো পাঞ্জাতনের জানরূপ ছিল 4 খণ্ড ভাণ্ড রূপে 4 খণ্ড বিষ পায়ে গেছে ফাতেমা। হরি তাহলে বিসমিল্লাহ রাখছে ভাণ্ডটাকে আমার জগৎ জননী ফাতেমা। ভাণ্ড রূপে 4 খণ্ড বিষ পায়া গেছে ফাতেমা। ভাণ্ড গুণে 4 খণ্ড বিষ পায়া গেছে ফাতেমা। ভাণ্ড রূপে 4 খণ্ড বিষ পায়া গেছে ফাতেমা। ঝিল্লি হতে দিল্লির পথে এইটা নাসিকাতে আসে দাই মনরে। ঝিল্লি হতে দিল্লির পথে এইটা নাসিকাতে আসে দা। লামা হতে গন্ধ যাতে বিসমিল্লাহর বিষ পয়দা হয়। লামা হতে গন্ধ যাতে বিসমিল্লাহর বিষ পয়দা হয়। দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আছে যায় আমার ভক্তরে। দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আছে যায়। আরে বাজান সৃষ্টির তরে মার ভিতরে 4 খণ্ড বিষ জমা করে এমকানকে নফি করে জান শক্তি এজবাতে রয়। আয়নে কামকে নভি করে জান শক্তি এস ভাতে রয়। কামকে নভি করে জান শক্তি এস ভাতে রয়। সৃষ্টির তরে মার ভিতরে 4 খণ্ড বিষ জমা করে এমকানকে নফি করে জান শক্তি এজবাতে রয়। আয়ন কামকে নভি করে জান শক্তি এস ভাতে রয়। কামকে নভি করে জান শক্তি এস ভাতে রয়। ও সেই এজবাতি ভাব বাবাই পাইল। ও ভক্তরে এই তো সৃষ্টি শুরু হইল এজবাতি ভাব বাবাই পাইল। ও ভক্তরে এই তো সৃষ্টি শুরু হলো সিন্ধুর ভিতর বিন্দু গেল বিসমিল্লাহর বিষ পয়দা হয়। সিন্ধুর মধ্যে বিন্দু গেল এই তো সৃষ্টি পয়দা হয়। সিন্ধুর ভিতর বিন্দু গেল সিন্ধুর ভিতর সিন্ধুর ভিতর বিন্দু গেল বিসমিল্লাহর বিষ পয়দা হয়। ঝিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় মনরে। ঝিল্লি হতে দিল্লির পথে এইটা নাসিকাতে আসে যায়। লামা হতে গন্ধ যাতে বিসমিল্লাহর বিষ পয়দা হয়। লামা হতে গন্ধ যাতে বিসমিল্লাহর বিষ পয়দা হয়। দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আছে যায় আমার ভক্তরে। দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আছে যায়। আর নূর সে তারা নূর হোনারু নূর শ্যামলা করলো শুরু। নূর পদ্ম হয় বিশ্বগুরু যাকে মানুষ আল্লাহ কয়। নূর পদ হয় বিশ্বগুরু যাকে মানুষ আল্লাহ কয়। নূর পদ হয় বিশ্ব ওরে যাকে মানুষ আল্লাহ কয়। নূর সে তারা নূর হোনারু
নূর শ্যামলা করলো শুরু, নূর পদ্ম হয় বিশ্বগুরু, যাকে মানুষ আল্লাহ কয়। নূর পদ্ম হয় বিশ্বগুরু, যাকে মানুষ আল্লাহ কয়। নূর পদ্ম হয় বিশ্বগুরু, যাকে মানুষ আল্লাহ কয়। বাতান সব সৃষ্টিরই আল্লাহ আগে, ও ভক্ত রে, যত সব সৃষ্টির ভাগে সব সৃষ্টিরই আল্লাহ আগে, ও ভক্ত রে, যত সব সৃষ্টির ভাগে প্রথম হতে তাকে তাকে রশিদ সরকার কইয়া দেয়। প্রথম হতে দাগে দাগে রশি সরকার কইয়া যায়। প্রথম হতে তাকে তাকে প্রথম হতে তাকে তাকে রশিদ সরকার কইয়া দেয়। তাহলে হাত হতে দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি, সেই নূরে মিশিয়ে মনরে বিসমিল্লাহ বাতনেরা। প্রথমে 5 খণ্ড হলো, পাঞ্জাতনের ধানরূপ ছিল, ভাণ্ড রূপে 4 খণ্ড বীজ পায়ে গেল ফাতেমা। আরে তবে কি সৃষ্টির তরে মার ভিতরে 4 খণ্ড বীজ জমা করে, এমকানকে নফি করে জান শক্তি এজবাতের হয়, সেই এজবাতি বাবাই পাইল। এই তো সৃষ্টি শুরু হইল, সিন্ধুর ভিতর বিন্দু গেল, বিসমিল্লার বীজ পয়দা হয়। হ্যাঁ বিসমিল্লাহ পুত পবিত্র না হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ পুত পবিত্র। আপনি ধরে নিতে পারেন একটা মানুষ যখন দুনিয়ার পর আসে, সিন্ধুর ভিতর বিন্দু গেল, বিসমিল্লার বীজ পয়দা হয়, 9 মাস 10 দিন 7 চিল্লা পরে পুত পবিত্র হইয়া দুনিয়ার পর আসলো। আস্তে আস্তে দেহটা বাড়তে লাগলো, বয়স কমতে লাগলো, বিষয় মোহ আঁকড়ায় ধরতে লাগলো, তার বিসমিল্লাহ অপবিত্র হতে লাগলো। তাই আমার ইসরাফিল চান, আমার জলিল চান পুত পবিত্র, তার হাতে হাত ধইরা তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওয়া ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। আমি মিথ্যার ধর্ম ত্যাগ করে সত্যের ধর্মে দীক্ষিত হলাম। আমার রাসূলের পিছের গুণে মাপ চাইয়া সামনে গুণে করিব না বলিয়া আমি ওয়াদা করলাম। আরে আমার রাসূলের হাত ধরে আমি ওয়াদা করলাম, তখন ওই বেটা পড়াই দেব পর কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ আল্লাহ, তখন হইলে মুসলমান হবে। কোরআন আসছে আগে মুসলমান হবে, তারপরে ইবাদত করবে। সূরা বাকারার ভিতরে বলছে মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। হ্যাঁ আমি মিথ্যা কথা বললাম বাবা? হ্যাঁ সঠিক কথা। তাহলে আমরা সবাই মুসলমান না? হ্যাঁ 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 কিরে বাবা আমরা মুসলমান না? একটু হাত উঁচু করি, কতজন মুসলমান আছি? মুসলমান সবাই মুসলমান না? মান সবাই বেদবি মাফ করেন, মুড়ি দো আছি কতজন দেখি একটু। এই দরবারে তো থাকবই নাকি বাজান? হ্যাঁ তারপরেও একটু দান হইল পাতলা কমছে। যতক্ষণ পর্যন্ত মুসলমানের বাংলা হইল আত্মসমর্পণকারী, যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করবে, কার কাছে করবে? আত্মে আল্লাহ, আল্লাহর কাছে। যেটা আহাদ আল্লাহ নিয়াকার আল্লাহ, এটা দেখছেন না? হ্যাঁ দেখছি, দেখান যাইব না, হ্যাঁ কথা ঠিক আছে। বুঝছি বুঝেন যাইব না, না। দেখছি দেখানো যাইব না। না আত্মে আল্লাহ, আত্মে রাসূল, রাসূলের তাবেদারি করো, রাসূলের কাছে আত্মসমর্পণ করো। আমরা কি রাসূলের যুগে আইছি? অসিদ্দিকানা বিশ্বাসী লোকের কাছে আত্মসমর্পণ করো। ও ছয় দেয় সালেকিন, তোমরা সালেকিন লোকের কাছে আত্মসমর্পণ করো। একটা হলো মজ্জুম আর একটা হলো সালেকিন। যারা স্ত্রী পুত্র ঘর বাড়ি নিয়ে সংসার নিয়ে আছে তারা হলো সালেকিন, যেন আমার দলিল চান এরকম যারা আছে তারা হলো সালেকিন। আর আমার ওই যে মঞ্জুসা বাবা আছে না বাজান, আর কোনো ঘর বাড়ি আছে? হ্যাঁ মেলা হইতেছে, হে ইচ্ছা করলে এর থাহের ওবার নাও থার বারে, হ্যাঁ তাই তো। এটা মজ্জুম হালায়াতের, এরা হলো পাগল। পাগলের জন্য শরীয়তের হাদিস দলিল প্রযোজ্য না
তাহলে আগে মুসলমান হবে, তারপরে এবাদত করবে। মুসলমান না হয়ে কবরে আসিও না। গেল আপনার বিসমিল্লাহর বীজ, এই সৃষ্টিতরে মারি ভিতরে 4 খণ্ড বীজ জমা করে এমকানকে নফি করে জান শক্তি এজবাতের এজবাতি বাপ বাবাই পাইল। এই তো সৃষ্টি শুরু হলো, সিন্ধুর ভিতর বিন্দু গেল বিসমিল্লাহর বীজ পয়দা হয়। নূর সেতারা নূর হুনার নূর শ্যামলা করলো শুরু, নূর পদ্ম হয় বিশ্বগুরু, যারে মানুষ আল্লাহ কয়। সব সৃষ্টিরই আল্লাহ আগে, আর যত সব সৃষ্টির ভাগে প্রথম হতে দাগে দাগে রশিদ সরকার কয়ে যায়। এবার আল্লাহ বিসমিল্লাহ পরে আল্লাহ কার কাছে সাহায্য চায়? এটা কথা কইছে না আমার বইনে? হ্যাঁ, সূরা বাকারার 245 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছে তোমরা আমারে কর্জা হাসানা দাও। না মিছা কথা বললাম বাবা? আল্লাহ বলছে তোমরা আমারে কর্জা হাসানা দাও, তাহা আমি 70,000 গুণে গুণান্বিত করে তোমাদেরকে ফেরত দেব। আল্লাহ কি ঠেয়া নাকি কর্জ চাইলো? তোমাদের রহমত দান করবে, এই জন্য সে আল্লাহ বলতেছে তোমরা আমারে কর্জ হাসানা দাও। আর দয়াল নবীর নূরকে মতির পাত্রের ভিতর রাইখা অগণিত ফেরেশতাদের নিয়ে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছে যে দুনিয়ার সবাই আমাকে আমার ইবাদত করে, আমিও আল্লাহ একজনের ইবাদত করি, সেটা আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দোস্তর নামে আমি অগণিত ফেরেশতাদের নিয়ে আমি দরুদ সালাম পেশ করতে থাকি। মাকানা বিসমিল্লাহির রহমানির রহিম, মাকানা মুহাম্মদ আবা হাদিম মেরেদ আলাইকুম ওলাকির রাসূলুল্লাহ খাতামান নবীন। পড়ে নাই বান্দা? আমিও পড়ি, বান্দারা তোমরাও আমার দোস্তর নামে দরুদ সালাম পড়ো। তাহলে আল্লাহ কোন কাজে পড়ছে? তার দোস্ত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে মতির পাত্রের ভিতরে রেখে যখন নাকি মিলাদ মাহফিল করে, এই সূরা আহজাবের 56 নম্বর আয়াত পড়ে, তখন আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, মাকানা মুহাম্মদ আবা হাদিম। এই কাজে আল্লাহ রাব্বুল ইজ্জত বিসমিল্লাহ পড়ছে। আরো আছে নাকি রে? বিসমিল্লাহ পুরুষ না মেয়া? তাই কইছি না বাবা? আমার দয়ালের একটা গান আছে, কলমার মালিক হইল মায়া বিসমিল্লাহ হয় পুরুষের। কলেমার মালিক হইল কিরা? মেয়া মা। আর বিসমিল্লাহ কার? পুরুষের। আচ্ছা আমরা সবাই কি পুরুষ বাজান? সবাই আমরা এটি পুরুষ না? আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, মানুষ সামনে দেহে না পিছে দেহে? বাবা তুমি তো পাকছাও, মানুষ সামনে দেয় না পিছে দেয়? কতক্ষণ? হ্যাঁ, পিছে দেয়। যারা পিছে দেয় তারা হলো নারী, আর তারা সামনে দেহে আমার ইসরাফিল শাহ, আমার জলিল চান, আমার বিনোদ শাহ, আমার ফয়জুদ্দিন শাহ, এরা সামনে দেহে, এরা সামনে দেহে বলতে পারে যে ওই মাসের অত তারিখে আমি চলে যাব। এরা হলো পুরুষ। তাই বলছে কলবার মালিক হইল মায়া বিসমিল্লাহ হয় পুরুষের, আত্মজ্ঞানে জানতে হবে এটা বেদ বিধান্তই মারফতে। শরীয়তের কলেমা হইল কাগজ লেখা হরফের, তরিকতের কলমা হইল সহি শুদ্ধ আরেফের, আর দেখে কলমা বিশ্বাস করা এই স্তর হাকিকতের। দয়াল নবীর বড় স্ত্রীর নাম কি বাদান? বিবি খাদিজা কুবরা। ওর চাচাতো ভাই ইবনে উরাকা, মা খাদিজা কুবরার চাচাতো ভাই ইবনে উরাকা মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে, আমার হুজুর পাক সাহাবাদের নিয়ে উরাকারে দেখার জন্য গেছে। দয়াল নবী বলছে উরাকা তুমি কালেমা পাঠ করো। এই টোয়াটাই করিস না, উরাকা তুমি কালেমা পাঠ করো। ওরাকা দয়াল নবীরে এমনি করে দেখে বলছে হুজুর আমি কালেমা পাঠ করছি। একে একে 3 বার বললো যে হুজুর আমি কালেমা পাঠ করছি, হুজুর আমি কালেমা পাঠ করছি।
ওরাকার প্রাণ পাখিটা উড়ে গেল, দয়াল নবী চলে আসতেছে জানাজা দিয়ে, রাস্তায় এসে পরে সাহাবারা বলতেছে এ রাসূলুল্লাহ, ওরাকা কত বড় বেদবি করলো, চলে যাইবো, মারা যাইবো, আপনার সাথে এত বড় বেদবিটা করলো, আপনি একে একে 3 বার বললেন কালেমা পাঠ করার জন্য, ওরাকা একবারও পড়লো না। আমার হুজুর পাক বলে সাহাবারা তোমরা আমার ওরাকার সম্বন্ধে মন্তব্য করিও না, আমার ওরাকা কালেমা পাঠ করে, আমার ওরাকা কালেমাকে দর্শন করেছে। তাহলে কালেমা হলো দেখার বস্তু, কলেমা দেখার বস্তু। কলেমায় কথা বলে, কলেমায় হাঁটে, কলেমায় খায়, কলেমায় ঘুমায়। আর ইহার সর্বটি মাইরে যদি এক জায়গায় নিয়ে আমার জলিল চানি ভক্তের জন্য কলেমা। তাহলে মারফতের কলমা রয়েছে মায়ের কাছে গোপনে পাঠ করিয়া আউলিয়া হয় যেজন তাহার ভেদ জানে। এই 4 স্তরের কলেমা জানা কর্তব্য হয় ইনসানের। যে বিসমিল্লার পুরুষ মালিক এসকো পয়দা গোপনে, এটা বেশি বুঝতে ভাঙ্গে বলি পিতামাতার মিলনে, বেশি বুঝে বুঝ হলো না চিরবোকা রশিদের। আত্মজ্ঞানে জানতে হবে, এটা ভেদ বেদান্ত মারফতে। তাহলে আর এক গানের ভিতরে লেখছে 8 সাধুর বিসমিল্লার জোরে একটা উটের শক্তি ধারণ করে, গাইবিএল মে পাবি তার কাহিনী। ওইটা দ্বিতীয় দিন গরু হইয়া 7 জন মানুষ মুক্তি দিয়া রাখে মৌলার কুদরতের নিশানি গো মারফতের মুপাসসিরের বাণী। তোমরা পরানো ভরিয়া লাইখো শুনি গো মারফতের মুপাসসিরের বাণী। তাহলে 8 সাধুর বিসমিল্লাহ যে সাধন করতে পারে, 8 জন সাধুর বিসমিল্লাহ যে সাধন করতে পারবে সে একটা উটের শক্তি পাবে, 84 বছর 4 মাস পর্যন্ত তার শক্তি কমবে না। সুবহানাল্লাহ। আর যদি এটা না পারো, দ্বিতীয় দিন গরু হয়ে দ্বিতীয় দিন এটা সাধন করবে। দ্বিতীয় দিন গরু হয়ে 7 জন মানুষ মুক্তি দিয়ে রাখে মৌলার কুদরতের নিশানি। ওইটা তৃতীয় দিন ছাগল হইয়া সরকার রশিদের মুক্তি দিয়ে কবুল করে গরিবের কুরবানি। এই তত্ত্ব বুঝে আমল করো, নগদ জান্নাত হাতে ধরো, বাকি তত্ত্ব রয়েছে ভণ্ডামি। মারফতের মুপাসসিরের বাণী পরানো ভরিয়া রাখো শুনি গো মারফতের মুপাসসিরের বাণী। তাহলে বিসমিল্লাহর মালিক হলো কে? আমার দয়ালের আর একটা গানের ভিতরে আছে বুন মৌসুমী সরকার, সাধুর কাছে জানগেরে মন কোথায় দেহের লাবণী। খারাপ লাগে বাবা? খারাপ লাগে? সাধুর কাছে জানগেরে মন কোথায় দেহের লাবণী, তুই রসিক হইছানি পাবি খবর, হবি অমর, তুই রসিক হইছানি যদি অমর হইতে হয়। আমার ইসরাফিল স্যার কবরের ভিতরে কোনো কবর হইব বাবা? বিনোদ স্যার, বন্ধু স্যার, ফৈজুদ্দি স্যার, আফাজ পাগলার এক কবরের ভিতরে কবর হইব না, আমার কবরের ভিতরে হইতে পারে। হ্যাঁ, জিটকে শরীফের দেওয়ান আব্দুর রশিদ বলছে যে তোমার ঘর খানা ল পাকা করে বসত করে এই ঘরে ঘরে আর ভাঙবো না। হাইকমন সচেতনে খবরদার জ্ঞান নে কি জানি বলতেছিলাম। হ্যাঁ, মারফতের মুপাসসিরের সাধুর কাছে জানগেরে মন কোথায় দেহের লাবণী। সবে কদর সবে বরাতে, সবে কদর 7 ধরিয়ে বয়, উদয় চাঁদের 21 দিনে তাহা পান করিতে হয়। কথাটা কি বুঝাইতে পারছি বাজান? সবে বরাত 7 ধরিয়ে বয় এই দেহের ভিতরে, উদয় চাঁদের 21 দিনে তাহা পান করিতে হয়। মায়ের গর্ভে ভাই জন্মাইলে, বুইনের পেটে ভাগ্নে হইলে রমজানে চাঁদ উদয় হইব। ওই সময় যদি কেউ গুরুতে কোনো গুরুতে দিয়ে থাকে আমার জলিল চাঁদের কাছে পাও টিপে খেতার তলে ঘুমাইয়া যদি রাত 3টার পরে দেয়, তাহলে এই সমস্ত সাধনা করতে পারবেন, নচেত করেন না। সবে বরাত 7 ধরিয়ে বয়, উদয় চাঁদের 21 দিনে তাহা পান করিতে হয়। 60 বছরে যে ধন পাওনায় হবে তার চাইতে বেশি ধনী। সবে কদর সবে বরাতে রহমতের বৃষ্টি ঝরে মায়ের বুকেতে, আমার 7,000 লয় কোলেতে, সেই হলো দিব্য জ্ঞানী। বাজান বিসমিল্লার বীজ রহমতের পানি,
এটা জননীরে দান করে কেউ ফেরত লইছাও নি কি কইছে বিসমিল্লাহর বীজ রহমতের পানি জননীরে দান করে কেউ ফেরত লইছাও নি চাইলে ফিরত সরকার রশিদের মত তুমি গুরুর ধনে হও গে ধনী লামউতে গন্ধ দাতে বিসমিল্লাহর বিষ পয়দা লামা হতে গন্ধ যাতে বিসমিল্লাহর বিষ পয়দা হয় দিল্লি হতে দিল্লি পৌঁছে নাসিকাতে যাতে যায় আমার ভক্ত রে দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আছে যায় ছোট যদি কেউ দান করে ফেরত লোবের বারো পাগল তাহলে গুরুর ধনে আমার ইস্তাফিল সাহ আমার জলিল চান্দের ধনে ধনী হইতে পারবে নচেত ধনী হওয়ার কোনো উপায় নাই বাড়ি 3 তলা 5 তলা বিল্ডিং দের পরে ওই ধনী আর এই ধনী এক সমান না সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছে আল্লাহ মতো ওলিদের কোনো মৃত্যু নাই ওলিদের কোনো চিন্তা ভাবনা নাই ওলিদের দুনিয়ার পার থাকতেও যেমন রেজিক প্রাপ্ত রওজায় বসেও আমি আল্লাহ আমার কুদরতে হাতে তাদেরকে আমি রেজিক বন্টন করে থাকি তবেই যদি আমার ইসরাফিল চাঁদ মতো আমার জলিল চাঁদের মতো হওয়া যায় নচেত কোনো হওয়ার উপায় লামা হতে গন্ধ যাতে বিসমিল্লাহর বিষ পয়দা হয় লামা হতে গন্ধ যাতে বিসমিল্লাহর বিষ পয়দা হয় দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে যাতে যায় আমার ভক্ত রে দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আছে যায় ছোট আমার মনে হয় আমার বোনের আর কোনো প্রশ্ন নাই বোনরে আমার দল শিক্ষকরা বলছে বাজানটা বেজার হইস না যে আমি তো গুরু ধরে পাগল হইছি পাগল হয়েছি শিক্ষকের মুখ খারাপ আছে বাজান যে তোকে মায়ের পর তালাক সরে তোরা আমার মতো পাগল হইস না রাত্রে বলছি কি বাজান তুমি এভাবে যদি মানুষকে বলো মানুষকে গুরু ধরবো কয় ছাত্তার রে এই বেড়া বাইঙ্গেতে আসবো এই বেড়া বাইঙ্গেতে আসবো সাধকের একটা গান আছে আগে হল যায় তালকিন বেল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ আছেন তো সামনে শরীয়তের বেড়া না করিও ভয় মুর্শিদ নামের অস্ত্র দিয়ে ওইটা ছিন্ন করতে হয় প্রেম ডুবারও হয়ে থাকো তেল দরিয়ার মাঝে পাথর যেমন ঘুমাই থাকে জলের নিম্ন দেশে চুম্বুকেতে টান মারিলে নাহি ছাড়ে জিম নদীর করবে ঘুমাইয়া রইছে যেমন মিম কয় এই বেড়া ভাঙ্গে যে আসবো হেইসেন গুরুর ভজন করব গুরুর ধন পাইব গুরুর ধন পাইছিল কিরা কাসেম ছোট শিবলি রহমতুল্লাহের ভক্ত ছিল কাসেম দরবারে এমন করে মাহফিল শিবলি রহমতুল্লাহ বলছে হে ভক্তরা আমার তোমরা কি আল্লাহরে দেখেছো সমস্ত ভক্ত 4,500 ভক্ত মাথাটা নিচে করে বসে রয়েছে কাশেম দয়ালের পায়ের কাছে বসে বসে পাউডার টিভি দিতেছে কাশেম আস্তে করে মাথাটা উঁচু করে খাড়াইছে দয়াল আমাকে যদি হুকুম দিতেন তাহলে আমি বলতাম বললো কাশেম তুমি কি বুঝে দাঁড়াইছাও বলে হ্যাঁ বান্ধব আমি বুঝেই দাঁড়াইছি বলে বলো শুধু আমার আল্লাহর আমি দেখি নাই আমার এই হাত দিয়ে আমার আল্লাহর আমি কত গোসল করাইছি আমার এই হাত দিয়ে আমার আল্লাহর আমি তেল দিয়ে দিছি এই ঠোঁট দিয়ে আমার আল্লাহর খরমের ভিতরে আমি কত সময় দিছি
আমার এই হাত দিয়ে আমার আল্লাহর টিপে টিপে আমি ঘুম পাড়াইছি। শিবলি রহমতুল্লাহ বলছে, ভক্ত আমার সরার বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কথা বলছে। হে ভক্তরা আমার, কাসেম কাফের হয়ে গেছে। কাসেমের মুখ আমি দেখতে চাই না। কাসেমকে হাত পাও বাঁধে দাজলা নদীর ভিতরে তোমরা নিক্ষেপ করে আসো। কাসেমের মুখ দ্বারা আমি দেখতে চাই না। তরিকের ভাইরে কাসেম বলছে, বাবা দয়াল রে, বান্ধব রে, তুমি যেমন আমার মুখ দেখবে না, আমিও তো আর তোমার মুখখান দেখতে পারবো না। আমি শেষবারের মতো তোমার মুখটা নয়ন, দুইটা নয়ন ভরে দেখে যাই। আমাকে এতটুকু সময় দিবে? শিবলি রহমতুল্লাহ চক্ষু বুঝে রয়েছে, বলে আমি কোনো কিছুই জানতে চাই না, কাসেম যেন আমার সম্মুখ থেকে এই মুহূর্তে চলে যায়। তরিকের ভাইরা রশি দিয়ে কাসেমকে নিয়ে গেছে দাদলা নদীর পারে। তরিকের ভাইরে মাপ চাইছিল প্রথম। কাসেম বলে, না, তোরা মাপ চাইস না। তোরা যদি আমার তরিকের ভাই হয়ে থাকস তাহলে আমাকে নিয়ে আমার দয়ালের কাছে মাপ চাইস না। আমার দয়াল যেটা হুকুম দিছে সেটাই হবে। হাকিম নড়ে যায় কিন্তু হুকুম নড়ে না। যদি হুকুম ঘুরে আনে তাহলে আমার দয়াল মিথ্যাবাদী হয়ে যাবে। তরিকের ভাইরে নিয়ে গেছে দাদলা নদীর পারে। বলে, ভাই রে, তোর মতো ভাই দাদলা নদীতে ফেলে দেব, কিন্তু এটাও যেমন পারি না, আবার দয়ালের হুকুমও অমান্য করতে পারি না। কাসেমের হাত পাও বাঁধে যখন দাদলা নদীতে নিক্ষেপ করতে, বাজান নদীতে মানুষ পড়লে তো ডুবে যায়। কাসেম হাত পাও বান্ধা, কাসেমের সিনা পর্যন্ত পানি হয়েছে। আল্লাহ বলছে, নদীর পানি, নদীর স্রোত তুমি বন্ধ হয়ে যাও। আমার কাসেম যেন না ডুবে মরে। আমার কাসেমকে সোলার মতো ভাষায় রাখো। তরিকের ভাইরা যায় দয়ালের কাছে যায় কান্দাকাটি করতেছে। বাতান কাসেমের মতো তরিকের ভাইকে দাজলা নদীতে ফেলে দিয়ে আসলাম, হয়তো ভাই এতক্ষণ ডুবে মারা গেছে। শিবলি রহমতুল্লাহ কথা বলে না। আল্লাহ বলে, জিব্রাইল তুমি যাও, কাসেমের মা বাবার সুরত নিয়ে যাও। কাসেমের মায়ের সুরত আর বাবার সুরত নিয়ে গেছে। মা বলতেছে, কাসেম রে, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে রাখছি, নিজে না খাই তোরে খাওয়াইছি, কত কষ্ট আমি তোর জন্য করছি। আজকে তুই পানিতে ডুবে মারা যাবি, আমি তোর মা হয়ে হাত বাড়াই দিচ্ছি। বাবা তুই আয়, উঠে আমার বুকে আয়। বাবা বলছে, কাসেম, ও কাসেম, আমি তোর জন্মদাতা বাবা, আমি তোর জন্মদাতা বাবা। ঠেলা গাড়ি ঠেলে রিস্কা চালাই, তোকে আমি লেখাপড়া করাইছি, তোকে আমি মানুষ করছি, তারপরে নিয়ে শিবলি রহমতুল্লাহর কাছে মুরিদ করে দিছি। আজকে সেই গুরু তোকে নদীতে ডুবে মারবে, আমি বাবা হয়ে কিভাবে সহ্য করি? আয় বাবা, তুই আমার বুকে আয়। বলে, মা বাজান, তোমাদের গর্ভে আসছি, দুগ্ধ খায় ঋণী হয়েছি, সেই ঋণী আমি শোধ করতে পারিনি। আজকে আমি নতুন করে আর কোনো ঋণ হতে চাই না। তোমরা আমাকে মানুষ করছো,
বড় করছো, কিন্তু যে ব্যক্তির হাতে তুলে দিছো ওই হাত ছাড়া বাজান আমার আর উপরে যাওয়ার কোনো আশা নাই। যদি আমার ইসরাফিল আসে, যদি আমার বিনাশ আসে, ওরে ও তো পরে দেখি না ধরো তো ফানে ওরে ও তুই পরে দেখি না ধরো তো ফানে ওরে বাজান ইসরাফিল সাতর সামনে খারা দেখবি জলিল জানের তোর সামনে রে খারা ভরা কি যাই রে মারা আরে ভবিষ্যতার ভরা কি যাই রে মারা আরে ও তুই পরে দেখি না ঝড় তো ফানে ওরে দেখবি ইসরাফিল সাতর সামনে খারা দেখবি কেরামত জানত সামনে রে ভরা কি যাই রে মারা ওরে বাজান ওই পারে সই তাদের খেওয়ানি ওরে তোমার ইসরাফিল সাজিল মহারে মন্ত্র পারের তোরনি আমার বাজান ওই পারে সই তাদের কেওয়ানি ওরে তোমার ইসরাফিল সাজিল মহারে মন্ত্র ভক্তের তোরনি ইসরাফিল বাবাই পারে করে না ধনী মানি আমার জলিল বাবা
ধনী মানি ওরে বাজান পর হয় নামে কাঙ্গাল যারা ভাবে পর হয় নামে কাঙ্গাল রে বাজান বিশ্বাসেরই লাগাও রে পাতায়া ওরে বাজান জ্ঞানের গজাল দিয়া রে মন তুই এরাবি জঞ্জাল আমার বাজান বিশ্বাসেরি লাগাও রে পাতায়া ওরে বাজান জ্ঞানের গোলা দিয়া রে তারে এরাবি জঞ্জাল দরদে বিশ্বাসেরি লাগাও রে পাতায়া ওরে বাজান জ্ঞানের গজাল দিয়া রে মন তুই এরাবি জঞ্জাল আমার বাজান ইসরাফিল সাবলে
ওরে বাজান ফকির লালন ভেবে তাই বলে ওরে বাজান লাগাও তোমার ঢাঙ্গারে রশি ভক্তের মাছ তুলে আমার বাজান ফকির লালন ভেবে তাই বলে ওরে বাজান লাগাও তোমার ঢাঙ্গারে রশি ভক্তের মাছ তুলে ওরে ওরে দেখি না অথই জলে দয়াল নাম বন্ধ মনরে আমি তার পীড়িতের পুরাগ আমি কি করিব কোথায় যাব ইসরাফিল সামনে সুরাই আমি যার পীড়িতের পুরারে প্রাণ বন্ধু মনরে সুরা আরে আমার বন্ধুর কথা কইতে রে হে কইতে আমি হইলাম পারা কাছে দোষী ওরে বন্ধুর কথা কইতে কইতে আমি হইলাম পাড়ার কাছে ওরে বাজার বন্ধুর কথা কইতে কইতে আমি হইলাম পাড়ার কাছে
আমো নাই রে ওরে বাজান নেছাই কাটে নিশ্চিরে পান বন্ধু বল রে চুদাই আমি বন্ধ মনে আমি যার পিড়িতের পোড়াবো পান বন্ধ মনে আমি কি করে পান বন্ধু বনরে চোরাই আমি তার পিড়িতে পুরা রে পান বন্ধু বনরে চোরা আমি বন্ধুর প্রেম আগুনের পোড়া গো পান বন্ধ বনরে আমি ইসরাফিল চাঁদের পোড়া গো পান বন্ধ বনরে ইসরাফিল চান কইয়া বইলা প্রেম শিখাইলা গলার মধ্যে দিশা যাইয়াও প্রেমে ফাঁসি ওরে কইয়া বইলা বেশি গলার মধ্যে দিতাও প্রেমে ওরে কইয়া বইলা বেশি গলার মধ্যে দিতাও প্রেম আরে বাজার একদিন খবর নেই লিনার রে ওরে বাজার একদিন খবর নেই ইসরাফিল চান একদিন খবর নেই লিনার রে আরে তোর জলিল মরছে কি নাই জানতে রে পান বন্ধু বল রে চোরাই আমি একদিন খবর নেই ইসরাফিল চান একদিন খবর নেই লিনার রাই তোর প্রেমে তোমার জলিল মরছে কি নাই জানতে রে পান বন্ধু বল রে চোরাই আমি যার পিড়িতের পোড়া গো পান বন্ধ মনরে দয়াল প্রেমের পোড়া গো পান বন্ধ হায় হায় না জানি কোন অপরাধে বাদান হইল দের চাইরা বই ওরে না জানি কোন অপরাধে ইসরাফিল হইল দের চাইরা বই ওরে না জানি কোন অপরাধে বাদান হইল দের চাইরা বই আমি কি করিব কোথা যাব রে এখন কি করিব কোথায় যাব রে জলিল বাজার কি করিব কোথা যাব নাই আরে ইসরাফিল চান এত ভালোবাসি রে পান বন্ধু বল রে চোরাই আমি যার পিড়িতের পোড়া রে পান বন্ধু বল রে চোরাই ইসরাফিল বাবা কি করিব কোথায় যাব রে
রশিদ বলে বিন্দেলো সখী আমি হব তোর চরণের দাসী রশিদ বলে বিন্দেলো সখী আমি হব ওই তরণে দাসী। হায় রশিদে কয় বিন্দেলো সখী আমি হব তোর চরণের দাসী। আরে তোরা মহিলা দেবী প্রাণ জনি রে আরে আমায় বলা দিবি জলিল বাতান রে ইসরাফিল শান তোরা দিবে কি শিরে পানবন্ধু মনরে চোরাই আমি যার পীড়িতের পুরারে পানবন্ধু মনরে চোরা আমি কি করিব কোথায় যাব রে ওরে আমি কি করিব কোথায় যাব রে আমি আমার বারে প্রেমে পড়া গো পানবন্ধু মনরে যার পীড়িতের পুরারে প্রাণবন্ধু আমি যার পীড়িতের পুরা রে জলিল বাজান ইসরাফিল চান আমার মরে